সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিটি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব পুরো ইজতেমার মাঠটা কিভাবে একটা মাত্র খুঁটি নাম্বারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ আপনি মাঠের যেই কোনো অংশে যেই কোনো জায়গায় যেভাবে থাকেন না কেন, আপনি যদি আপনার শুধু খুঁটি নাম্বারটা বলতে পারেন, তাহলে আপনার অবস্থান থেকে যেখানে আছেন ওখান থেকে আপনার এলাকা, আপনার নির্দিষ্ট যাওয়ার লক্ষ্যস্থান, আপনি যেখানে অবস্থান করবেন সেই স্থান কত দূরে, আপনি খুব সহজে এই জিনিসটা বুঝতে পারবেন। ইজতেমার মাঠে অসংখ্য লোক হারায় যাওয়া এটা খুব স্বাভাবিক ঘটনা। এমনকি আমরা যারা স্বাভাবিক যোগ্যতা সম্পন্ন মনে করি বা দেখা গেছে যে বুঝ সম্পন্ন মনে করি, বুঝদার আছি, তারাও খুব সহজে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি না যে আমাকে এখন কোন দিকে যাইতে হবে, কত দূরে, আমি কোথায় আছি। এই জন্য অনেক সময় একাধিকবার জিজ্ঞাসা করা হয়, তারপরেও নিয়ন্ত্রণ করতে পারি না। ইজতেমার মাঠকে নিয়ন্ত্রণ করার জন্য খিত্তা নাম্বার, এরপরে আপনার এলাকা, এরপরে রাস্তা, টয়লেট বিভিন্নভাবে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। বাকি দেখা গেছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা ওনারা করছে সেটা হলো এমন একটা ভাবে খুঁটি নাম্বারটাকে নিয়ন্ত্রণ করছে, পুরো মাঠটাকে একটা খুঁটির আওতায় এরকম নিয়ে আসছে। অর্থাৎ খুঁটি নাম্বারটা যদি আপনি জানেন, শুধুমাত্র এই একটা সংখ্যা, খুঁটি নাম্বারটা যদি আপনি বুঝেন খুব সহজে, তাহলে আপনি বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। চলুন আমরা আজকে একটু দেখব যে পুরো মাঠে খুঁটি নাম্বারটা কিভাবে সেট করা হয়েছে এবং আপনি কিভাবে মাঠে ঢুকার পরে আপনি যদি আপনার খুঁটি নাম্বারটা এলাকার লোকজন থেকে জেনে নিতে পারেন যে ভাই আপনারা কোথায় আছেন, আপনাদের খুঁটি নাম্বারটা শুধু কত, এই কথা আমাকে বলেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এখন আপনাকে কোন দিকে, কত খুঁটির কাছে কত দূরে যাইতে হবে, আপনার এই খুঁটি থেকে আপনার খুঁটি কত দূরে। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। মূল কথায় যাওয়ার আগে আগে প্রথমত আমরা ইজতেমার মাঠটা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা নিতে হবে। আপনারা হোয়াইট বোর্ডে যেটা দেখতেছেন এটা ইজতেমার মাঠের একটা চিত্র, যেটার আপনারা ম্যাপে ছবি আকারে দেখলে আমরা অনেকটা এরকম দেখি, যদিও এখানে সংখ্যা থেকে লেখা থেকে কিছু দেখানো ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এগুলা বোঝানো আজকে আমার উদ্দেশ্য না, জাস্ট মাঠটার একটু আকার আকৃতি আপনারা দেখলেন। এবং এই মাঠের যদি একটু পরিচিতিমূলক দেখেন তাহলে আপনি খেয়াল রাখবেন, আপনি যখন বিভিন্ন দিক থেকেই মাঠে ঢুকেন, আবদুল্লাহপুরটা আমাদের কাছে খুব পরিচিত। এটা যদি আবদুল্লাহপুরের ওই ব্রিজ বা আবদুল্লাহপুরের ওই মোড় হয়, তাহলে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে যেটাকে বলা হয়, এটা ঠিক এদিকে গেল, এই কোনাটারে আপনি টঙ্গী স্টেশন রোড এরকম বলতে পারেন। হ্যাঁ, অর্থাৎ এই এই জায়গাটা টঙ্গী স্টেশন রোড। হ্যাঁ, এই মোড়টা, এখান থেকে এই রাস্তাটা মাঠের উত্তর দিক দিয়ে একবারে গেল, এখানে আপনি কামারপাড়া ব্রিজ যেটা আছে, এই স্থানকে কামারপাড়া বলা হয়। হ্যাঁ, এখন এখানে হইলো কামারপাড়া ব্রিজের নিচ দিয়ে এই তুরাগ নদীটা এভাবে মাঠের পশ্চিম পাশ দিয়ে এঁকে বেঁকে গিয়ে একবারে মাঠের দক্ষিণ দিয়ে আবার আবদুল্লাহপুর ব্রিজ হয়ে সে ওইদিকে চলে গেল। এখন পূর্ব পশ্চিমের কথা আপনি চিন্তা করেন, এখানে অ্যারো চিহ্ন দিয়ে আমরা বুঝাইলাম এদিক হলো আমাদের উত্তর, এদিক দক্ষিণ, এদিক পূর্ব, এদিক পশ্চিম। আজকে বোঝার সুবিধার জন্য আমি মাঠের এখানেও লিখে দিলাম যে আমাদের এদিকে, হ্যাঁ, যে রাস্তাটা আছে এই রাস্তা পার হয়ে এই পাশটা ধরলাম আমরা, এদিকে উত্তর, কেমন, ঠিক এদিকে আমাদের দক্ষিণ, হ্যাঁ, এদিকে পূর্ব এবং এদিকে পশ্চিম। মাঠের যে অংশটা মুসল্লিগণ ব্যবহার করে, ইজতেমার কাজের জন্য ব্যবহার করা হয়, সেটার অংশটা অনেকটা এরকম এই অবস্থায় আছে। আর এগুলি বিভিন্ন দেখা গেছে যে সংস্থার এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন জন এগুলি নিয়ন্ত্রণ করে। এখন এই মাঠের মধ্যে আমি যে এই গোলাকৃতি এই যে চিহ্নগুলো দিছি, এগুলাকে আমরা বাঁশের খুঁটি হিসাবে চিন্তা করব। এই প্রত্যেকটা হলো বাঁশের খুঁটি। ঠিক এই কিনার থেকে শুরু করি এই কিনারে এইভাবে এরকম বাঁশের খুঁটিগুলো পোতা হয়েছে, বাঁশের খুঁটিগুলো এরকম দিল। এই বাঁশের খুঁটিগুলো দেওয়ার ব্যাপারেও ওনারা যে জিনিসটা করছে সেটা হলো একটা ম্যাপ যেভাবে তৈরি হয় সংখ্যাগুলো ঠিক ওইভাবেই দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে ম্যাপ প্রসঙ্গে বলছি যে ম্যাপের, হ্যাঁ, দাগ নাম্বারগুলো, হ্যাঁ, উত্তর পশ্চিম কোণ থেকে শুরু হয় এবং দক্ষিণ পূর্ব কোণে এরকম শেষ হয়। ঠিক এই কাজটাই এখানে করছে। এখন এগুলিরে আপনি খুঁটি মনে করলে এটাকে এরকম 100 নাম্বার খুঁটি দিয়ে এরকম শুরু করা হয়েছে, এটা 100। এবং এই দিকে যত আগাইবেন পূর্ব দিকে, এটা হইলো খুঁটির আমার একবারে পশ্চিম মাথা।
আপনি খেয়াল রাখেন পশ্চিম এবং উত্তর কোণা, এই পশ্চিম এবং উত্তর কোণায় আপনার সবচাইতে ছোট সংখ্যা অর্থাৎ 100, এরপরে 101, 102, 103 এরকম করতে করতে ক্রমান্বয়ে একবারে মাঠের পশ্চিম পাশ থেকে গিয়ে একবারে দক্ষিণ দিকে চলে গেছে। এখানে একটা লক্ষণীয় বিষয়, উনারা মাঠে যেভাবে নিয়ন্ত্রণ করছে আমি এভাবে এখানে লেখার এভাবে চেষ্টা করছি। একটা বাঁশ একটা খুঁটি আছে, পরবর্তী খুঁটিতে কোনো নাম্বার দেওয়া হয় নাই, পরবর্তী খুঁটিতে কোনো নাম্বার নাই, এর পরের খুঁটিটা 101, এরপরে দেখা গেছে যে 100, এখানে আর দেখা গেছে যে একটা খুঁটি বাদ রেখে 102, একটা খুঁটি বাদ রেখে 103, অর্থাৎ সংখ্যা ছাড়ে নাই, কিন্তু খুঁটি একটা করে ছেড়ে গেল যাতে সংখ্যার এত আধিক্য না ঘটে, এত ব্যাপকভাবে সংখ্যার উপস্থিতি না হয়, অনেক হাজার হাজার না হয়ে যায়, এই জন্য এই কাজটা করা হয়েছে। এরপরে আপনি তার মানে এদিকে 100, 101, 102 আমি আগে বলে দিলাম একটা খুঁটি ছেড়ে ছেড়ে কিন্তু এই হিসাবগুলা করা হয়েছে, এইভাবে পর্যায়ক্রমে এইদিকে গেল। এখন সামনের দিকে কিভাবে আগাইলো, যত পূর্ব দিকে আগাইলো আর তত এরকম আবারও একটা খুঁটি বাদ রেখে, এটা 100 সিরিয়াল, এটা 200 সিরিয়াল, এটা একটা বাদ রেখে 300, 400, 500, ঠিক এরকম করে করে এখানে যেরকম 200, এরপরে একটা বাদ রেখে 201, ঠিক এক এরকম সিরিয়াল এখানে থাকবেই। আপনি দেখবেন এরকম একের সিরিয়াল সব বাড়বে, এদিকে যত যাবেন তত কিন্তু এক 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 কিন্তু থাকবে। এইদিকে আপনি যত আসবেন দেখা গেছে যে এখানে যে 100 ছিল 100 100 100 ঠিক থাকবে, কিন্তু এখানে দেখা গেছে 1 2 3 4 5 6 7 8 9 10 করে করে এদিকে বাড়বে, আর সামনে এইদিকে যত আগাবেন তত আপনার সব বাড়বে। 100 200 300 400 500 600 700, 1000 1001 1002 এরকম করে করে যত 1 2 আগাবেন তত এইদিকে, যত 100 আগাবেন তত এইদিকে। যা তার মানে আপনি যদি এখানেও থাকেন, আপনাকে যদি এখানে যাইতে হয়, আপনি খুব সহজে বুঝতে পারবেন আমাকে সামনের দিকে কয় ধাপ খুঁটি আগাইতে হবে এবং আমার ডাইনে বা বামে এরকম আমাকে কয় খুঁটি যাইতে হবে। আপনি এখানে আছেন, আপনি খুব সহজে এরকম বুঝতে পারবেন যে এইদিকে আমাকে কতটুকু যাইতে হবে, এবং দেখা গেছে যে বা এরকম এইদিকে আমাকে কতটুকু আসতে হবে। বিভিন্ন দিকে গেট আছে, এখানে গেট আছে, এখানে টিন শেডের গেট আছে, এখানে গেট আছে, গেট আছে, এই অংশটা বিদেশিদের সীমা, এই অংশে বিভিন্ন গেট আছে, এবং তুরাগ নদীর উপরে অস্থায়ী ব্রিজগুলো তৈরি করে করে বিভিন্ন দিকে, যেই দিক দিয়ে আপনি প্রবেশ করেন না কেন, আপনি যদি আপনার লোক কোথায় অবস্থান করে এলাকার নামের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে যদি আপনি তাদের খুঁটি নাম্বারটা জানতে পারেন যে ভাই আপনাদের খুঁটি নাম্বার কত, তাহলে আপনি এখানে থাকলেও আপনি বুঝতে পারবেন কতটুকু ভিতরে গেলে বা ডাইনে বামে উপরে নিচে গেলে যে আমি উনাদের কে খুব সহজে পেয়ে যাব এত নাম্বার খুঁটিটা। আর তাছাড়া যে কোনো সমজদার লোককে ওখানে বুঝবান, যে কোনো লোককে আপনি যদি বলেন ভাই এত নাম্বার খুঁটিটা কোন দিকে হবে, উনি আপনাকে খুব সহজে বলতে পারবে যে আপনি এই কোণা বরাবর যান, এর ডাইন দিকে এত খুঁটি যান, বাম দিকে এত খুঁটি যাওয়ার পরে আপনি এরকম পেয়ে যাবেন। এভাবে পর্যায়ক্রমে আপনি আগাইতে পারবেন, মূলত সঠিক লক্ষ্যে আপনি খুব সহজে পৌঁছতে পারবেন। আশা করি ইজতেমার মাঠে আপনার স্থান খুঁজে পাওয়ার ব্যাপারে এই ভিডিওটি খুবই সহায়ক ভূমিকা পালন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।